চটপটি কিংবা ফুচকার ভ্যানগুলো যখনই আমার চোখের সামনে পড়ে যায় তখন আমি কনফিউজড হয়ে যাই যে আমি কোনটা খাবো, ফুচকা নাকি চটপটি। বাট বেশিরভাগ সময়ই দেখা যায় চটপটিটাই অর্ডার করে ফেলি, ফুচকাটা কম খাওয়া হয়। তো আজকে কেন জানি চোখের সামনে দেখছিলাম সবাই ফুচকা খাচ্ছে, যার কারণে আমিও ফুচকা অর্ডার করি। আর এক প্লেট ফুচকা, যেটার মূল্য ছিল 50 টাকা, আর 50 টাকাতে পেয়েছিলাম 12 পিস ফুচকা। আমাদের রাজশাহীর কিছু কিছু চটপটি ফুচকার দোকান এতটাই জনপ্রিয় আর সেখানে এতটা ভিড় লেগে থাকে যে সহজে বসার জায়গা পাওয়া যায় না। যেমনটা ঠিক আজকে আমার সাথে হলো, বসার জায়গা পেলাম না। তো কি আর করা, দাঁড়িয়ে দাঁড়িয়েই খাচ্ছিলাম। আমি আজকে যেই জায়গায় রাক্ষসীর খালা খক্কুশির মতো মুখের মধ্যে কপাকপ ফুচকাগুলো ভরছি, সেই জায়গাটা হলো আমাদের রাজশাহীর সাহেব বাজারে। আর সাহেব বাজারের কোন জায়গায় সেটাও বলে দিই, আমাদের রাজশাহী সাহেব বাজার যে ফ্লাইওভারটা আছে, ফ্লাইওভার থেকে একটু সামনে এগিয়ে। এখন হলো ধনেপাতার সিজন। আপনি যেই জায়গায় চটপটি ফুচকা খাইতে যাবেন দেখবেন আপনার চটপটি ফুচকার উপরে খুব সুন্দর করে কুচি 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 করে ধনেপাতা দিয়ে সাজিয়ে দিবে। আমার কাছে আবার এই অতিরিক্ত ধনেপাতাটা খেতে ভালো লাগে না। আমার কাছে মনে হয় যে কোনো কিছুই পরিমাণ মতো খাওয়াটাই ভালো। আজকে বসার জায়গা ছিল না বলে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার এই এক প্লেট ফুচকা খেতে খুবই কষ্ট হচ্ছিল। অলরেডি হাত থেকে একটা ফুচকা পড়েই যাচ্ছিল। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কষ্ট করে ফুচকাগুলো খাচ্ছিলাম আর আমার মনকে আমি বোঝাচ্ছিলাম যে আমি একা দাঁড়িয়ে খাচ্ছি না, আমার আশেপাশে অনেক আপুরাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মতোই খাচ্ছে। গাইজ, এখন আমি আপনাদের সাথে এই ফুচকার টেস্ট নিয়ে একটু আলোচনা করি। 50 টাকার এই এক থাল ফুচকা দেখতে লোভনীয় হলেও খেতে কিন্তু অতটা মজা লাগছিল না। আসলে এই জায়গাটাতে আশেপাশে কোথাও চটপটি কিংবা ফুচকার দোকান নেই, যার কারণে এই একটা দোকান আর এই একটা দোকানেই কাস্টমার গিয়ে হুমড়ি খেয়ে পড়ছে, যেমনটা ঠিক আমি এসে পড়েছি। আর সত্যি কথা বলতে আমি একটু ক্ষুধার্তও ছিলাম, তার জন্য হাবাত্তার মতো খাচ্ছিলাম। তবে আজকে ফুচকা খাওয়ার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি ভেবেছিলাম যে আমি একটা বার্গার খাবো, কিন্তু ওই যে আমি যেটা মনে মনে ঠিক করি সেটার উল্টোটা হয়ে যায়, যেমন আজকে হয়েছে। সো এভরিওয়ান, আজকের মতো ফুচকা মিশনটা এখানেই শেষ করলাম। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।